আজকে মা শুটকি ভর্তা করবে নিজে হাতে, মানে হাতে মেখে করবে। মা বলতেছিল হাতে মেখে শুটকি ভর্তা খুব খুব খেতে ইচ্ছে করতেছিল। তারপর মা নিজেই পেঁয়াজ রসুন কাটা শুরু করে দিল। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর এখানে দেখেন শুকনা মরিচগুলো ভেজে নিচ্ছে। আর এই শুকনা মরিচগুলো কিন্তু অনেক ঝাল। আর আমার ভাগ্নে দেখেন বোলের মধ্যে খেলনা রেখে ওখানে বসে খেলাধুলা করতেছিল, তো তার ভিডিওগুলো করে নিলাম। তারপর এখানে আবার শুকনা মরিচগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আবার এখানে আসছে তার মা আবার নুডলস রান্না করতেছিল আর নিনার সাথে তালাতালি করছিল। তারপরে যে পেঁয়াজ রসুন এগুলো একটু হালকা টেলে নিচ্ছে, সবগুলোই কিন্তু তেল ছাড়াই ভেজে নিচ্ছে এগুলা। আর মা এখানে ঢাকায় আসছে, মানে বাড়ি থেকে শুটকি মানে নিজে হাতে করা এগুলা। তারপরে যে খাওয়া প্রায় শেষ, শুটকি মানে শেষ পর্যায়ে আর কি। এগুলা কিন্তু এই যে হালকা টেলে নেবে, মানে তেল ছাড়া। আর এগুলা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখন কিন্তু ওই যে ভর্তা মাখানোর প্রস্তুতি নিচ্ছে আর কি, শুকনা মরিচগুলো বেছে বেছে রাখতেছিল। তারপর এগুলা হাতে, মানে হাত দিয়ে করবে আর কি, শিলপাটায় করবে না। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে সবগুলোই কিন্তু এই যে হাতে মেখে নিচ্ছে আর কি। আর এখন এই যে সরিষার তেল দিবে। তারপরে যে শুটকিগুলা কিন্তু পানি দিয়ে একবার ধুয়ে নিয়েছে, কারণ এগুলো তো ধোয় পরিষ্কার করা ছিল। তারপরে দেখেন এই যে হাত দিয়ে এরকম করে ভেঙে ভেঙে দিচ্ছে। আর এই কাঁটাগুলা কিন্তু আগে থেকেই মানে কেটে নিয়ে আসছিল মা বাড়ি থেকে। কারণ চান্দা মাছের কিন্তু অনেক কাঁটা থাকে, সেটা যদি কেটে নেওয়া যায় তাহলে কিন্তু এত সমস্যা হয় না। তারপরে যেরকম ভেঙে ভেঙে মাখিয়ে নিতে হবে। আর এই যে মা খেতে বসেছে, তো আমি আবার রাতে তেমন খাই না, যখন অতিরিক্ত ক্ষুধা লাগে তখন একটু একটু খাই। তো মার হাতের খাবার খাচ্ছিলাম। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।